যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে হরমুজ প্রণালী ইরানের বড় ট্রাম্প কার্ড। যুদ্ধে হরমুজ প্রণালী দখলে রাখার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছে ইরান, যার একটি হলো প্রণালীতে মাইন পাতা, যাতে চাইলেই কেউ প্রণালীতে প্রবেশ করতে না পারে। তবে বিষয়টা এখন একটু জটিল হয়ে গেছে। নিউ ইয়র্ক টাইমস বলছে, ইরান এখন নিজেই খুঁজে পাচ্ছে না সামুদ্রিক মাইনগুলো তারা কোথায় বিছিয়েছে। ফলে চলমান যুদ্ধের বিরতিতেও সম্পূর্ণ খোলেনি হরমুজ প্রণালী। এই মাইন আসলে সমুদ্রে পোতা হয় কিভাবে, আর কিভাবেই বা সেগুলো সরানো হয়, জানাবো আজকের স্টার এক্সপ্লেইনসে। সামুদ্রিক মাইন মূলত এক প্রকার বিস্ফোরক ডিভাইস, যা পানির নিচে বা পানির উপরিভাগের কাছাকাছি স্থাপন করা হয়। আধুনিক মাইনগুলো এতটাই উন্নত যে নির্দিষ্ট ধরনের জাহাজ শনাক্ত করে বিস্ফোরিত হওয়ার মতো প্রোগ্রাম করা যায়। রয়টার্স বলছে, এই মাইনের থ্রেট যেমন সামরিক জাহাজের জন্য, একই সাথে এগুলো বাণিজ্যিক জাহাজ চলাচলকেও গুরুতর ঝুঁকির মধ্যে ফেলতে পারে। গার্ডিয়ান ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাইন বসানোর কৌশল বা মাইন লেইং সাধারণত যুদ্ধের বড় পরিকল্পনার অংশ। যুদ্ধজাহাজ থেকে সরাসরি মাইন ফেলা সবচেয়ে প্রচলিত পদ্ধতি। এছাড়াও ছোট নৌকা বা ছোট জাহাজ ব্যবহার করে গোপনে মাইন বসানো সম্ভব, যা শনাক্ত করা কঠিন এবং হরমুজের মতো ব্যস্ত নৌপথে বিশেষভাবে কার্যকর। সাবমেরিন থেকে টর্পেডো টিউবের মাধ্যমে মাইন স্থাপন করা হয়, যা শত্রুপক্ষের নজর এড়িয়ে গভীর সমুদ্রের বিস্তৃত এলাকা জুড়ে মাইনফিল্ড তৈরি করতে পারে। আবার বিমান বা হেলিকপ্টার থেকে বড় এলাকা জুড়ে দ্রুত মাইন ছড়িয়ে দেওয়া সম্ভব। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, যদি হরমুজ প্রণালীতে মাইন বসানো হয়, তবে খুব অল্প সংখ্যক মাইন দিয়েই কার্যত পুরো নৌপথ অচল করে দেওয়া সম্ভব। কিছু মাইন সরাসরি জাহাজের সঙ্গে ধাক্কা লাগলে বিস্ফোরিত হয়, যাকে কন্ট্রাক্ট মাইন বলা হয়। আবার অনেক মাইন জাহাজের ইঞ্জিনের শব্দ, পানির নিচে চাপের পরিবর্তন বা ধাতব কাঠামোর কারণে তৈরি হওয়া চৌম্বকীয় পরিবেশ শনাক্ত করে বিস্ফোরিত হয়। এগুলোকে ইনফ্লুয়েন্স মাইন বলা হয়। আবার উন্নত স্মার্ট মাইন নির্দিষ্ট সময় অপেক্ষা করতে পারে, নির্দিষ্ট সংখ্যক জাহাজ পার হওয়ার পর সক্রিয় হতে পারে, কিংবা শুধু নির্দিষ্ট ধরনের জাহাজকেই লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিতে পারে, যা মাইনগুলোকে আরও বিপজ্জনক করে তোলে। সমুদ্র থেকে মাইন সরানো বা মাইন ক্লিয়ারেন্স অনেক বেশি জটিল ও সময় সাপেক্ষ ব্যাপার। একটি মাইন বসাতে যে পরিমাণ খরচ ও সময় লাগে, তা সরাতে তার চেয়ে বহুগুণ বেশি খরচ ও সময়ের প্রয়োজন হয়। মাইন অপসারণের সবচেয়ে পুরনো পদ্ধতির নাম মাইন সুইপিং, যেখানে বিশেষ জাহাজ পানিতে যন্ত্র দিয়ে মাইনের সংযোগ বিচ্ছিন্ন করে বা বিস্ফোরণ ঘটিয়ে তা নিষ্ক্রিয় করে। তবে আধুনিক মাইনগুলোর ক্ষেত্রে এই পদ্ধতি সবসময় কাজ করে না। এ কারণে এখন মাইন হান্টিং পদ্ধতি বেশি ব্যবহৃত হচ্ছে, যেখানে উন্নত প্রযুক্তি দিয়ে পানির নিচে প্রতিটি মাইন আলাদাভাবে শনাক্ত করা হয়। এরপর ডুবুরি বা রিমোট নিয়ন্ত্রিত আন্ডার ওয়াটার ভেহিকেল পাঠিয়ে সেটিকে নিষ্ক্রিয় বা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়। রয়টার্স ও গার্ডিয়ানের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো ইতিমধ্যে হরমুজ প্রণালীতে ড্রোন ও রোবোটিক প্রযুক্তি ব্যবহার করে মাইন শনাক্ত ও অপসারণের প্রস্তুতি জোরদার করেছে। তবে বাস্তবতা হলো, এই পুরো প্রক্রিয়া অত্যন্ত ধীর ও ঝুঁকিপূর্ণ। একটি বড় জলপথ সম্পূর্ণভাবে নিরাপদ ঘোষণা করতে দীর্ঘ সময় লাগে, এবং এই সময়ের মধ্যেই বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হয়। হরমুজ প্রণালীর মতো জায়গায় যেখানে প্রতিদিন বিপুল পরিমাণের তেল পরিবাহিত হয়, সেখানে অল্প সময়ের জন্য মাইন আতঙ্ক বৈশ্বিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে আন্তর্জাতিক বিশ্লেষণে স্পষ্ট যে সমুদ্র মাইন আধুনিক যুদ্ধের একটি লো কস্ট হাই ইম্প্যাক্ট অস্ত্র। এটি সরাসরি সংঘর্ষ ছাড়াই প্রতিপক্ষের অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং সামরিক চলাচল ব্যাহত করতে পারে।